কবরের ভিতরে মানুষগুলা দাজ্জালের সম্মুখীন হবে। যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন এক দাজ্জাল শয়তান বেশে বলবে কি আনা রব্বিকা আনা রব্বিকা আনা রব্বিকা, আমাকে তুমি রব বলে স্বীকার করো। সেদিন মানুষের ইমানের উপরে যে ব্যক্তি ইমান দুনিয়ায় বসে নামাজ পড়ছে, রবকে রব বলে স্বীকার করছে, ওই ব্যক্তি বলবে না তোমাকে তো আমি সেজদা করি নাই, তোমাকে তো আমি অনুসরণ করি নাই, কেন তুমি আমার রব হব? আমার রব তো আল্লাহ। আমার রব কি বলেন? রব্বি আল্লাহ। মুনকার নকিরকে যখন বলবেন মান রব্বুকা, যে ইমানওয়ালা, নামাজিওয়ালা, রোজাওয়ালা, ইমান মজবুত নিয়ে কবরে চলে গেছে, বলবেন না আমি তো তোমাকে চিনি না, আমি তো রব্বি আল্লাহ, আমি তো আমার রবকে সেজদা করেছি, আমি তো তোমাকে অনুসরণ করি নাই। দুনিয়ার বুকে শয়তানকে অনুসরণ করা লোক আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? ওই মানুষগুলো বিপদে পড়ে যাবে। আজকে যখন হাদিসটা বললাম, আফসোস, খুব কষ্ট লাগলো যে মানুষগুলো দুনিয়ায় বসে যারা শয়তানের অনুসরণ করে, শয়তানকে কি নামাজ, শয়তানকে কি সেজদা করে? না, শয়তানকে সেজদা করা লাগে না, শয়তানকে অনুসরণ করা মানুষও আছে কি নাই বলেন? পৃথিবীর বুকে গান বাজনা ওয়ালা, গান বাজনা প্রেমিক মানুষ আছে কি নাই বলেন? গান বাজনা, সুদখোর, ঘুষখোর, এইগুলো হচ্ছে শয়তানকে অনুসরণ করা। তাই কালকে ইমানের দিন কবরের ভিতরে যখন তাকে ধমক দিয়ে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে, সেদিন যারা শয়তানকে অনুসরণ করছে, শয়তান বলবে আনা রব্বিকা, আমাকে তুমি রব বলে স্বীকার করো। সে বলে দিবেন সে আমার রব। তখন মুনকার নকির ফেরেশতারা তাকে এত জোরে শাস্তি দিবে যে শয়তান তোমার রব ছিল, তুমি শয়তানকে অনুসরণ করেছো। আর যে ঈমানওয়ালা, নামাজিওয়ালা, তিনি বলবেন না সে আমার কখনো রব হতে পারে না, আমার তো রব্বি আল্লাহ। তিনি কি বলবেন? রব্বি আল্লাহ। সে প্রশ্নের জবাব না থাকলেও তার ইমানের তেজে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রবকে বলেন আল্লাহ। মান রব্বুকা মান দিনুকা, তোমার দিন কি? যে ব্যক্তি নামাজ পড়েছেন সে বলে দেবে আমার ধর্ম ইসলাম, আমি তো ইসলামের অনুসরণ করেছি। আর যে ব্যক্তি নামাজ পড়ে নাই, খ্রিস্টানদের কালচার অনুসরণ করেছে, হিন্দুদের কালচার অনুসরণ করেছে, হিন্দুদের পূজায় গেছে, গান বাজনার সাথে জড়িত ছিল, সে বলতে পারবে না যে তার ধর্ম ইসলাম, কারণ সে তো ইসলামের অনুসরণ করে না। কি বলেন? ইসলামে গান বাজনা হারাম না হালাল বলেন? হারাম। সুদ হারাম না হালাল বলেন? হারাম। তা যে ব্যক্তি এইগুলোকে অনুসরণ করে না, ইসলামকে অনুসরণ করেছেন, তিনি তো বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে যে আমার ধর্ম ইসলাম। মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে। তখন আবার শয়তান, আল্লাহ রাসূল বলেন, শয়তান বলবে যে আমাকে তুমি নবী বলে স্বীকার করো। আর যারা ঈমানওয়ালা তারা বলবেন আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দেখো না, আমি যে নবীর সাইনবোর্ড নিয়ে কবরে এসেছি। এক হাদিসে কিতাবে পেয়েছি, এক মানুষকে, এক মুরাব্বিকে জিজ্ঞেস করেছে, আমলনামা বেশি ভালো ছিল না, তিনি শুধু একটা সুন্নাত নিয়ে কবরে গেছে, নবীর দাড়িটা নিয়ে কবরে গেছে। যখন মুনকার নকির প্রশ্ন করছে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, কিচ্ছু বলে না। তিনবার প্রশ্ন করার পর ওই কবর ব্যক্তি ধমক দিয়ে বললেন ফেরেশতাকে, মুনকার নাকিরকে বললেন, তুমি কি আমাকে নবীর কথা জিজ্ঞেস করো? আমার মুখে কি আমার মুখে কি আমার নবীর দাড়িটাকে দেখো না, সাইনবোর্ডটা দেখো না? সুবহানাল্লাহ। আমাকে নবীর কথা জিজ্ঞেস করো, আমি কোন নবীর উম্মত হতে পারি, আমার দাড়িটা দেখে বোঝো না? আর কিছু পারি নাই তেমন আমল করতে, শুধু নবীর এই একটা দাড়ি নিয়ে এসেছি কবরে। কি বলেন? এই যে দেখেন, মানুষ বলে দাড়িটা রাখা সুন্নাত, কিন্তু দেখেন অনেক সুন্নাত, এই যে টুপিটা পরা সুন্নাত, টুপি পরা কি বলেন? সুন্নাত। মেসওয়াক করা কি বলেন? সুন্নাত। লম্বা জামা গায়ে দেওয়া কি বলেন? সুন্নাত। অনেক সুন্নাত আছে, দাড়িটা রাখাও সুন্নাত, কিন্তু মেসওয়াক কিন্তু কবরে নিয়ে যাওয়া যায় না। যায় বলেন? যায় না। অনেক সুন্নাত আছে, দস্তারখানা নিয়ে কিন্তু কবরে যাওয়া যায় না, কিন্তু এমন একটা সুন্নাত যে সাইনবোর্ডটা কবরে নিয়ে যাওয়া যায়, সেটার নাম কি বলেন? দাড়ি। এই দাড়ির সাইনবোর্ড যার থাকবে সে কখনো জাহান্নামে যেতে পারে না। এটা নবীর সাইনবোর্ড, এটা নবীর চিহ্ন। সুবহানাল্লাহ।